ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের গুরুত্বপূর্ণ বাহন হল বিমান। ২০২৫ সাল থেকে প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো ফ্লাইট যদি নির্ধারিত সময়ের চেয়ে ৩ ঘন্টা বা এর অধিক সময় বিলম্ব করে, তাহলে দূরত্ব বেঁধে ২৫০ ইউরো থেকে ৬০০ ইউরো ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রাখেন প্রতি যাত্রী। এমন নিয়মের কারণে এয়ারলাইন্সগুলো প্রতি বছর গড়ে ৩,০০০ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দিতে বাধ্য হচ্ছে। সম্প্রতি ইউরোপীয় এয়ারলাইন্স অথরিটি নতুন নিয়ম চালুর পরিকল্পনা করেছেন, ক্ষতিপূরণের সময়সীমা ৩ ঘন্টা থেকে ৫ ঘন্টায় উন্নত করা। শুধুমাত্র ২০২৪ সালে ইউরোপে ফ্লাইট বাতিল এবং বিলম্বের কারণে ২৮,৭০,০০,০০০ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে তাদের অনেকেই পেয়েছেন ক্ষতিপূরণ, যেই তালিকায় রয়েছে হাজারো বাংলাদেশিও। বিশ্লেষকদের মতে নতুন নিয়মে ক্ষতিপূরণ পাওয়ার অধিকার ৩ ঘন্টা থেকে ৫ ঘন্টায় উন্নত করা হলে এয়ারলাইন্স কোম্পানিগুলো লাভবান হবে। তবে ক্ষতির মুখে পড়বে যাত্রীদের অধিকার এবং প্রশ্নের মুখে পড়বে সেবার মান। এয়ারলাইন্সগুলোর দাবির মুখে নতুন ক্ষতিপূরণ আইন পাশ করতে সব দিক বিবেচনা করবে কর্তৃপক্ষ, এমনটাই মনে করেন ইইউ নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। সময় সংবাদ, ইতালি।